আজ আমরা কথা বলবো ঢাকার ঐতিহাসিক ও জনপ্রিয় একটি স্থাপনা লালবাগ কেল্লা নিয়ে। মুঘল আমলে নির্মিত এই কেল্লাটি শুধু একটি স্থাপনা নয়, বরং আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। ১৭০০ শতকে এর নির্মাণ কাজ শুরু হলেও এটি সম্পূর্ণ হয়নি, যার পেছনে রয়েছে নানা ইতিহাস ও রহস্যময় কাহিনী। কেল্লার ভেতরে রয়েছে দৃষ্টিনন্দন মসজিদ, পরিবিবির সমাধি, দেওয়ানে আম সহ আরও অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা, যা মুঘল স্থাপত্য শৈলীর অনন্য উদাহরণ। আজকের এই উপস্থাপনায় আমরা লালবাগ কেল্লার গুরুত্বপূর্ণ অংশগুলো সম্পর্কে জানব এবং এর ঐতিহাসিক গুরুত্ব ও সৌন্দর্য সম্পর্কে সংক্ষেপে ধারণা নেব। লালবাগ কেল্লার মসজিদটি মোগল স্থাপত্য শিল্পীর এবং অসাধারণ উদাহরণ। এখানে পিছনে রয়েছে 3টি গম্বুজ এবং এখানে সামনে যে জায়গাটা রয়েছে সেখানে মুসল্লিরা এখনও নামাজ আদায় করেন, যেটা এখানকার ঐতিহ্য আরও প্রকৃতি করে তুলেছে এবং আরও সৌন্দর্য বাড়িয়েছে। সামনে একটি পানির ট্যাঙ্ক রয়েছে যা উজুর জন্য ব্যবহার করা হতো। এই পানির ব্যবস্থাপনা থেকে বোঝা যায় যে মুঘলরা কতটা পরিকল্পিতভাবে স্থাপনা তৈরি করতেন। এই মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থাপনাই নয়, এটি ইতিহাসের একটি জীবন্ত সাক্ষী। এখানে এখনও নামাজ আদায় করা হয়, যা এটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। সবশেষে বলা যায়, লালবাগ কেল্লা মসজিদটি শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ঐতিহ্য, ধর্মীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। লালবাগ কেল্লার চারদিকে রয়েছে শক্ত প্রাচীর, যা শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। লালবাগ কেল্লার প্রাচীরের উপরে রয়েছে বুরুজ, যেখান থেকে সৈন্যরা পাহারা দিত। উঁচু এই বুরুজ থেকে তারা দূরদিগন্তে চোখ রেখে নজর রাখত শত্রুর প্রতিটি নড়াচড়ায়। দিন হোক বা রাত, প্রহরীদের চোখ কখনোই ঘুমাতো না। এক মুহূর্তের অসতর্কতাই যে ডেকে আনতে পারত বিপর্যয়, তা তারা ভালো করেই জানত। নীরব রাতের মাঝেও শোনা যেত তাদের দৃঢ় পথচারণা আর সতর্ক উপস্থিতি। এই বুরুজ ও প্রাচীর ছিল কেল্লার প্রথম প্রতিরক্ষা প্রাচীর। শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য এখান থেকে নেওয়া হতো প্রাথমিক প্রস্তুতি। এখানে বিভিন্ন গেট বা ফটক রয়েছে, যার মধ্যে দক্ষিণ গেট সবচেয়ে বড় এবং দক্ষিণ গেট দিয়ে প্রধানত প্রবেশ করা হতো। লালবাগ কেল্লায় দক্ষিণ গেট ছাড়া রয়েছে আরো 2টি গেট, যার মধ্যে উত্তর গেট একটি। উত্তর গেট লালবাগ কেল্লার একটি গুরুত্বপূর্ণ গেট ছিল। এটি প্রধান প্রবেশদ্বার না হলেও কেল্লার ভিতরে যাতায়াত ও প্রশাসনিক কাজে ব্যবহার হতো। সৈন্য ও কর্মচারী এই ফটক দিয়ে সহজেই চলাচল করত। এটি কেল্লার অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করত। এবং সর্বশেষ গেটটি হলো পূর্ব গেট। এটি বুড়িগঙ্গা নদীর দিকে সংযুক্ত ছিল। নদীপথে যাতায়াত, মালামাল আনা নেওয়ার জন্য এই গেট ব্যবহার করা হতো। এটি কেল্লার যোগাযোগ ব্যবস্থাকে আরো সহজ ও গুরুত্বপূর্ণ করে তুলেছিল। এই শক্ত প্রাচীর ও সুবিশাল ফটক স্পষ্ট করে বলে, লালবাগ কেল্লা শুধু সৌন্দর্যের নিদর্শন নয়, বরং এটি ছিল এক শক্তিশালী প্রতিরক্ষার প্রতীক। লালবাগ কেল্লার পানির ট্যাঙ্ক ও ফোয়ারা ছিল এর অন্যতম আকর্ষণ। এটি শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, বরং পানি সংরক্ষণ ও সরবরাহের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। মুঘল স্থাপত্যের নিখুঁত নকশায় তৈরি এই ফোয়ারাগুলো কেল্লার পরিবেশকে আরো মনোরম করে তুলেছিল। পানির ট্যাঙ্ক ও ফোয়ারা আজও লালবাগ কেল্লার ঐতিহ্য ও সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। লালবাগ কেল্লার ভিতরে সুন্দর সাজানো বাগান রয়েছে এবং মুঘলরা বাগান তৈরিতে খুবই দক্ষ ছিল। তারা প্রকৃতিকে খুব গুরুত্ব দিত। এই বাগানে আগে বিভিন্ন ফুল ও গাছ ছিল এবং ফোয়ারা দিয়ে সাজানো ছিল। বর্তমানে এটি দর্শনার্থীদের জন্য একটি শান্তিপূর্ণ জায়গা, যেখানে মানুষ ঘুরতে আসে। সবশেষ বলা যায়, এই বাগান কেল্লার সৌন্দর্য ও শান্তির প্রতীক। আমার পেছনে যে দোতলা ভবনটি দেখতে পাচ্ছেন, এটি প্রাচীন আমলের দরবার হল বা দেওয়ানে আম। চলুন দেখে আসে দেওয়ানে আমের এক নজর। মুঘল আমলে এটি ছিল সুবেদারদের প্রশাসনিক সদর দপ্তর। ভাবতেই পারেন, ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এক সময় এ দালানের ভেতর থেকেই আসতো। ভবনটির নিচতলায় ছিল হামহামখানা, মানে রাজকীয় গোসলখানা, এবং দোতলায় বসে সুবেদাররা অভিজাতদের সাথে দেখা করতেন, সাধারণ মানুষদের আবদার শুনতেন। এটি ছিল মূলত দেওয়ানে আম। চলুন এক নজর দেখি এই দরবারের সৌন্দর্য।
এই ভবনটির সাথে জড়িয়ে আছে এক অসমাপ্ত গল্প। সুবেদার শায়েস্তা খানের আদরের মেয়ে পরিবিবি হঠাৎ মৃত্যু হয়। শোকাহত শায়েস্তা খান এটি অশুভ লক্ষণ ভেবে কেল্লা নির্মাণ কাজ বন্ধ করে দেন। তাই এই দরবার হলও রয়ে গেছে এক অসমাপ্ত গল্প হয়ে। প্রাচীন ক্ষমতার প্রাণকেন্দ্রই ছিল এ দেওয়ানে আম। এটি মুঘল গভর্নরদের প্রশাসনিক সদর দপ্তর এবং বাসভবন ছিল। ইতিহাসে বড় বড় সিদ্ধান্ত এই ভবনে বসে গৃহীত করা হতো। আমার পেছনে যে ঐতিহাসিক দোতলা ভবনটি দেখতে পাচ্ছেন, সেই ভবনটি হচ্ছে দেওয়ানে আম। এটি ছিল ইতিহাসের একটি প্রাণকেন্দ্র। এখানে প্রাচীন গভর্নররা থাকতেন এবং তাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করতেন। ইতিহাসে যেমন এটি প্রাচীন সভ্যতার প্রাণকেন্দ্র ছিল, এখন এটি লালবাগ কেল্লার সৌন্দর্যের প্রাণকেন্দ্র হয়ে অবস্থিত রয়ে গেছে। বর্তমানে এই ভবনটির গুরুত্ব বিবেচনা করে এই ভবনটিকে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। এখন আমরা যেখানে আছি এটিকে বলা হয় হামামখানা। হামামখানা হলো মুঘলদের গোসলখানা। দেওয়ানে আমের সাথে সংযুক্ত ছিল এবং এখানে ছিল ঠান্ডা ও গরম পানি প্রবাহের ব্যবস্থা। তখনকার সময়ের জন্য অত্যন্ত আধুনিক ছিল। আমার পিছনে যা দেখতে পাচ্ছেন সেটা হলো গরম ও ঠান্ডা পানির উৎস। তাই বলা যায় স্থাপত্যটি প্রমাণ করে মুঘলরা শুধুমাত্র রাজনীতি বা যুদ্ধতেই উন্নত ছিল না, তাদের জীবনযাত্রার মানও ছিল অনেক উন্নত। অবস্থিত ঐতিহাসিক লালবাগ কেল্লা শুধু একটি দুর্গই নয়, এটি মুঘল যুগের শিল্প, সংস্কৃতি ও জীবনধারার একটি জীবন্ত সাক্ষ্য। স্থিত জাদুঘরটি দর্শনার্থীদের সামনে উন্মোচন করে 17শো শতাব্দীর ঐতিহ্য ও ইতিহাসের এক সমৃদ্ধ ভাণ্ডার। পরিবিবির মাজার। ধারণা করা হয় এটি হচ্ছে লালবাগ কেল্লার সবচেয়ে প্রাচীনতম এবং সুন্দরতম একটি দুর্গ এবং এটি হচ্ছে শায়েস্তা খানের কন্যা পরিবিবির কবর। ধারণা করা হয় সমাধিটির ভেতরে সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। এটিকে খুবই আকর্ষণীয় করে তুলেছে এই পাথরটি। পুরো স্থাপনাটি একটি চৌকো আকৃতি এবং চারপাশে বাগান রয়েছে। একটি দুঃখজনক কাহিনী এই সমাধির সাথে জড়িয়ে আছে। পরিবিবির মৃত্যুর পর লালবাগ কেল্লা নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়, এজন্য এটি অসম্পূর্ণ থেকে যায়। এটি শুধু একটি মাজার নয়, এর সাথে জড়িয়ে আছে ভালোবাসা, বেদনা ও ইতিহাসের প্রতীক। লালবাগ কেল্লায় গোপন সুড়ঙ্গের কথা শোনা যায়, যা এই কেল্লার রহস্যময় দিক। ধারণা করা হয় এই সুড়ঙ্গগুলো জরুরি পরিস্থিতিতে পালানোর কাজে ব্যবহার করা। কিছু লোকের মতে এগুলো কেল্লা থেকে দূরের জায়গার সাথে সংযুক্ত ছিল। যদিও এসব সুড়ঙ্গ পুরোপুরি খোলা নেই, তবুও এই সুড়ঙ্গ নিয়ে লোকমুখে বেশ পৌরাণিক কাহিনী প্রচলিত। বলা হয়ে থাকে এই সুড়ঙ্গ দিয়ে যারাই প্রবেশ করেছে তারাই আর ফিরে আসেনি। এগুলো পুরোপুরি প্রমাণিত না হলেও মানুষের কৌতূহল অনেকদিন ধরেই ধরে রেখেছে। লালবাগ কেল্লার গোপন সুড়ঙ্গের ইতিহাস, রহস্য আর লোককথার মিশ্রণ। এটি হয়তো সত্যিই ছিল, কিন্তু আজ তা এক অজানা রহস্য হিসেবেই রয়ে গিয়েছে।